বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। একবার ঠাকুরকে মথুর যাত্রার আসরে বসাইয়া দিয়াছেন। উত্তম বস্ত্রাদি পরিধান করিয়া আর তাহার সম্মুখে 10 টাকার থাক করিয়া 100 টাকা রাখিয়া দিয়াছেন। তাহার ইচ্ছা মতো টাকা দেবেন বলিয়া কোনো হৃদয়স্পর্শী গানের বা কথায় ঠাকুর যেমন মুগ্ধ হইলেন, অমনি হয়তো সব টাকাগুলোই একসঙ্গে গায়কের দিকে দিয়ে দিলেন। মথুরের তাহাতে বিরক্তি নাই। বাবার যেমন উঁচু মেজাজ তেমনি টাকা দেওয়া হইয়াছে বলিয়া আনন্দ প্রকাশ করলেন ও পুনরায় ওই রূপে টাকা সাজাইয়া দিলেন। সেই টাকাগুলোরও ওই একই গতি করলেন ঠাকুর। ইহার পরে কাছে আর টাকা নেই দেখে ঠাকুর হয়তো নিজের পরিহিত বস্ত্রাদি দান করিয়া ভাবান্তর হইয়া বসিলেন। আর মথুর আনন্দে বিভোর হইয়া বাবাকে উৎসাহ করিতে লাগিলেন। একবার অন্য জমিদারের সহিত বিবাদে ফটকারী মথুর মোহনের হুকুমে লাঠালাঠি আর মানুষ খুন হয়ে গিয়েছে। বিপন্ন মথুর ঠাকুরের কাছে এসে অকপটে নিজের দোষ স্বীকার করে বললেন, বাবা রক্ষা করো। ঠাকুর তাহাতে চটিয়া গেলে ও ভর্ৎসনা করে বললেন, তুই শালা রোজ একটা হাঙ্গামা বাঁধিয়ে এসে বলবি রক্ষা করো, আমি কি করতে পারি? যা নিজে বুঝকে যা, আমি কি জানি। তারপরে মথুরের কাকুতি মিনতি দেখিয়া বললেন, যা, মার ইচ্ছা যা হয় হবে। সেই বিপদ কেটে গেল। খুনের মামলায় আসামি প্রাণদণ্ডের পরিবর্তে বিশেষ সম্মান লাভ করিল। একবার শারদীয়া পুজো মহাপুজো জানবাজারে মথুর মোহনের ঘরে। ঠাকুর আছেন সেখানে। প্রতিমার মহাদেবীর আবির্ভাব আর ঠাকুরের দেহ মনে দিব্য ভাবাবেশে মিলিত হইয়া পূজাস্থানের বায়ুমণ্ডল এক অপূর্ব সাত্ত্বিকভাবে পূর্ণ হইয়াছে। মহানন্দে পুজোর 3 দিন কাটিয়া গেল। বিজয়া দশমী পূর্বে পুরোহিত মশাই পুজো করে এবার মার বিসর্জন হবে বলে বাবু যেন নিচে আসিয়া মাকে প্রণাম করে যান, এই কথাটি বলিয়া পাঠালেন। কথাটা মথুর প্রথমে বুঝতে পারলেন না। এক দিব্য আনন্দের নেশায় ভরপুর ছিলেন তিনি। তারপরে যখন বিজয়া দশমীর খেয়াল হলো, তিনি দুঃখিত চিত্তে ভাবিতে লাগিলেন, আজ মাকে বিসর্জন দিতে হবে কেন? মার কৃপায় আমার তো কিছুর অভাব নাই। আনন্দের যেটুকু অভাব ছিল তা তো বাড়ির মার শুভাগমনে পূর্ণ হইয়াছে। তবে আর কেন মাকে বিসর্জন দিয়ে বিষাদ ডেকে আনি? না, এই আনন্দের হাট আমি ভাঙতে পারবো না। মার বিসর্জন মনে হলে যেন প্রাণ কেমন করে ওঠে। সময় উত্তীর্ণ হইয়া যাইতেছে দেখিয়া পুরোহিত লোকের উপর লোক পাঠাইতে লাগিলেন। ভীষণ বিরক্ত হইয়ে মথুর বলিয়া উঠিল, আমি মাকে বিসর্জন দিতে পারবো না। আমি মার নিত্য পুজো করব। আমার বিরুদ্ধে যদি কেউ বিসর্জন দেয় তো মহাবিভ্রাট হবে, কুনকুনি পর্যন্ত হতে পারে। বলিয়াই তিনি গম্ভীর হইয়া বসিয়া রইলেন। ক্ষুব্ধ হইলে যে বাবুর দিক বিদিক জ্ঞান থাকে না, একথা বাড়ির সকলে জানত। তাহারা আতঙ্কিত হইল। গৃহিণী উপায়ন্ত না দেখিয়া ঠাকুরের শরণাপন্ন হল। ঠাকুর গিয়ে দেখেন মথুরের মুখ ও চোখ দুটি রক্তাভ হইয়াছে ও কেমন যেন উন্মনা হইয়া তিনি ঘরের ভিতর পায়চারি করছেন। ঠাকুরকে দেখিয়াই মথুর তাহার কাছে আসিয়া বলিতে লাগিলেন, বাবা, যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারবো না। বলে দিয়েছি নিত্য পুজো করব, মাকে ছেড়ে কেমন করে থাকব? ঠাকুর তাহার বুকে হাত বুলাইতে বুলাইতে বললেন, ও, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়?
মা কি কখনো ছেলেকে ছেড়ে থাকতে পারে? এই 3 দিন বাইরের দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। মথুরের হৃদয় মন্দির সহসা মায়ের রূপে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি প্রকৃতস্থ হলেন। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।